প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ঢাকা বোর্ড এসএসসি 2026 হিসাব বিজ্ঞান সেট গ এমসিকিউ এর সমাধান। 1 নম্বর, কোনটি অদৃশ্যমান লেনদেন? 1. সম্পত্তির অপচয়। 2. কোন লেনদেনের ফলে সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয় হ্রাস পায়? গ. বেতন প্রদান করা হলো 20,000 টাকা। 3. একটি ব্যবসায় কর্মচারীর বেতন প্রদান 30,000 টাকা, যার মধ্যে পূর্ববর্তী বছরের 5,000 টাকা এবং পরবর্তী বছরের 3,000 টাকা থাকলে চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে? ক. 22,000 টাকা। 4. মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিনিয়োগ করা হয়? ক. আয়কর। 5. সমাপনী জাবেদা কোন জাবেদার অংশ? গ. ক্রয় ফেরত জাবেদা। 6. হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি? গ. আর্থিক বিবরণী। 7. ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল রানার প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, সমাপন মূলধন 2,60,000 টাকা এবং উত্তোলন 25,000 টাকা হলে লাভ ক্ষতির পরিমাপ কত? গ. লাভ 2,05,000 টাকা। 8. অস্পর্শনীয় সম্পদ হল গ. 2-3 ট্রেডমার্ক, সুনাম। 9. একটি সম্পদ বাড়লে কোনটি কমবে? গ. আরেকটি সম্পদ। 10. ব্যাংক হিসাব সমাপনী উদ্ধৃত কত? গ. ডেবিট 45,000 টাকা। 11. মার্চ 5 তারিখে লেনদেনটি? খ. চেকে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। 12. র্যামলে কোন ভুল ধরা পড়ে? গ. টাকার অঙ্কের। 13. যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠানের পুরাতন আসবাবপত্র বিক্রয় অর্থ? খ. মূলধন জাতীয় প্রাপ্তি। 14. একটি প্রতিষ্ঠানে মোট মুনাফা 4,200 টাকা, নিট মুনাফা 2,650 টাকা এবং বিক্রয় 5,000 টাকা হলে পরিচালন ব্যয় কত হবে? 1,550 টাকা। এ সমান L+OE সমীকরণটি OE উৎপাদন কি নির্দেশ করে? ক. মালিকানা সত্ত্ব। 16. হিসাবের সকল বইয়ের রাজা হল? গ. খতিয়ান। 17. কোন নীতি অনুযায়ী ব্যবসায়ে নির্দিষ্ট কোনো আয়স্কল নেই? খ. চলমান নীতি। 18. একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়? গ. 1, 2, 3 আয়, সম্পদ, দায়। CF দ্বারা কি বোঝানো হয়? ক. সম্মুখের নীতি। 20. জনাব আলেবের প্রতিষ্ঠানে বিক্রয় পণ্য ব্যয় কত? এটা কমেন্ট বক্সে দেওয়া হয়ে যাবে। 21. পণ্য ক্রয় আরও 2,000 টাকা বৃদ্ধি পেলে উক্ত প্রতিষ্ঠানে মোট মুনাফা কত? ক. 3,500 টাকা। 22. খতিয়ান হিসাব। খ. 1-3 পাকা বই, স্থায়ী বই। 23. কোনটি মূলধন জাতীয় ব্যয়? গ. মেশিন ক্রয়। 24. নগদ প্রাপ্তি জাবেদা দেখানো হয়? ক. নগদ পণ্য বিক্রয়। 25. মূলধন জাতীয় ব্যয় দ্বারা কি পাওয়া যায়? গ. সম্পদ। 26. র্যাম মিলে ডেবিট পাশে হিসাবযুক্ত হবে? কমেন্ট বক্সে দেওয়া হয়ে যাবে। 27. খতিয়ান বই প্রস্তুতের ক্ষেত্রে কোনটি সহায়ক বই হিসেবে কাজ করে? জাবেদা। 28. জনাব সুমনের ব্যবসায় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাপ কত? গ. 2 লক্ষ টাকা। জনাব সুমন তার ক্রয়কৃত জমি 2,50,000 টাকায় বিক্রয় করলে? গ. 1-3 মূলধন জাতীয় আয় হবে 50,000 টাকা। 3. মূলধন জাতীয় প্রাপ্তি হবে 2,50,000 টাকা। 30 নম্বর, র্যামেলের মাধ্যমে কি যাচাই করা হয়? গ. হিসাবের গাণিতিক শুদ্ধতা। শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।